চ্যানেল মনিটাইজেশন। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন আমরা তিন ভাবে করতে পারি। একটা ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন আমরা তিন ভাবে করতে পারি। এখন ক্লায়েন্ট আমাদের কাছ থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কেন করে নিবে? ক্লায়েন্ট করে নিবে এই কারণে, ক্লায়েন্ট চায় যে যেহেতু সে তার চ্যানেলে ভিডিও আপলোড করে, সে এই চ্যানেল থেকে, মানে ক্লায়েন্টের চ্যানেল থেকে একটা এক্সট্রা আর্নিং হোক। ক্লায়েন্ট তার চ্যানেল থেকে একটা আর্নিং করতে হোক, মানে আর্নিং করার লক্ষ্যকে সামনে রেখে ক্লায়েন্ট আমাদের মতো ফ্রিল্যান্সার যারা আছে, যারা ইউটিউব এক্সপার্ট, ইউটিউব মার্কেটিং এক্সপার্ট বা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এক্সপার্ট, তাদের দ্বারস্থ হয়ে ক্লায়েন্ট তার চ্যানেলটাকে মনিটাইজেশন করার জন্য বলবে। এখন আমরা এজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমরা একটা ইউটিউব চ্যানেলকে তিন ভাবে আমরা মনিটাইজেশন রিকোয়ারমেন্ট, যেটা যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটা আমরা অর্জন করতে পারবো। এখন তিনটা ওয়ে কি কি, সেই বিষয় নিয়ে এখন আমরা কথা বলি। প্রথমত হচ্ছে অর্গানিক প্রসেস। প্রথম ওয়েটা হচ্ছে একটা চ্যানেলকে মনিটাইজেশন কমপ্লিট করার প্রথম প্রসেস হচ্ছে আপনার অর্গানিক প্রসেস। অর্গানিক প্রসেস বলতে যে ক্লায়েন্ট তার চ্যানেলের মধ্যে রেগুলার ভিডিও দিবে। ক্লায়েন্ট যে টাইমটা মেনটেন করে বা যে ডেট মেনটেন করে, ঠিক আছে, একদিনে দুইটা বা একদিনে একটা করে বা 2 দিন পর পর একটা বা একদিন পর পর একটা, ক্লায়েন্ট রেগুলারিটি যেভাবে ভিডিও দিয়ে আসে সেভাবে ক্লায়েন্ট ভিডিও দিবে। আপনার দায়িত্ব হলো ক্লায়েন্টের ভিডিওকে এসইও করা, দেন প্রমোশন করা। যদি এরপর হচ্ছে আপনার প্রমোশন করা, এই কাজটুকু আপনি কন্টিনিউ করে যাবেন। ক্লায়েন্ট ভিডিও দিবে, আপনি এসইও করবেন, প্রমোশন করবেন, ক্লায়েন্ট ভিডিও দিবে, আপনি এসইও করে প্রমোশন করবেন। এইভাবে যদি আপনি কন্টিনিউ টানা 2.5 থেকে 3 মাস একটা চ্যানেলের জন্য আমরা যদি কাজ করে যাই, তাহলে ওই চ্যানেলটা কিন্তু অবশ্যই মনিটাইজেশন পাওয়ার যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। না হওয়ার কোনো সম্ভাবনা নেই, হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু টাইম, ডেট, রেগুলারিটি এগুলো আমাদের আমাদের কি মেনেই আমাদের কন্টেন্ট আপলোড করতে হবে, এসইও করতে হবে, প্রমোশন করতে হবে। এই কাজটা কন্টিনিউ করে গেলেই আমরা একটা চ্যানেলকে মনিটাইজেশন রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে পারবো। এটা হলো অর্গানিক প্রসেস, তার মানে এটাই হলো ম্যানুয়াল এবং একদম ফ্রিতে। এখানে কোনো কস্ট হচ্ছে না, ক্লায়েন্টের কোনো কস্ট হচ্ছে না। শুধু ক্লায়েন্টের কস্ট হলো আপনাকে যে সার্ভিস চার্জটা দিচ্ছে সেটা। আচ্ছা, এখন আর একটা ওয়ে হচ্ছে যে ইউটিউব অ্যাডস এর মাধ্যমে। ক্লায়েন্ট যদি তার টাকা থাকে, তার অ্যাবিলিটি থাকে, ক্লায়েন্ট ধরেন আপনাকে নিজে থেকেই বলতেছে যে আমি আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও দেই, হ্যাঁ, আমার চ্যানেলের মধ্যে আমি এসইও করছি, মানে এসইও করে করে আপলোড করি, কিন্তু আশানুরূপ আমি আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম হওয়ার কথা সেগুলো না হওয়ার ফলে আমি মনিটাইজেশনটা ফিল আপ করতে পারতেছি না। সেক্ষেত্রে আপনি যেহেতু তার চ্যানেল এসইও আছে, এক্ষেত্রে আপনি তাকে অফার করতে পারেন, তাহলে আমরা ইউটিউব অ্যাডস রান করে আমাদের তোমার চ্যানেলের ভিজিবিলিটি ইনক্রিজ আমরা করতে পারি। ইউটিউব অ্যাডস, ঠিক আছে, সেই ইউটিউব অ্যাডস এর মাধ্যমে আপনি যদি ইউটিউব অ্যাডস করেন তাহলে কি হবে, ওই চ্যানেলটার ভিজিবিলিটি বাড়বে। মানে কি, ইউটিউব নিজে থেকেই বা গুগল নিজে থেকেই বিভিন্ন ইউজারের কাছে আপনি যে ধরনের অডিয়েন্স সিলেক্ট করবেন ক্যাম্পেইনে, সেই ধরনের অডিয়েন্সের কাছে বাইরের চ্যানেলটাকে প্রমোশন করবে, মানে নিয়ে যাবে। তাহলে অডিয়েন্সের কাছে যাবে, অডিয়েন্স ভিডিওতে ক্লিক করবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে দেখবে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে। দেন এভাবেও একটা চ্যানেলকে মনিটাইজেশন করা যায়। ঠিক আছে। আচ্ছা, এটা গেল 2 নম্বর প্রসেস। 3 নম্বর প্রসেস হচ্ছে যেটা অবৈধ পন্থা। ঠিক আছে, অবৈধ পন্থা যেটা হচ্ছে প্যানেলের মাধ্যমে। প্যানেলের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম নেওয়া, এটা হলো সম্পূর্ণ অবৈধ। তো এটা বিভিন্ন থার্ড পার্টি কিছু পাবলিক আছে যারা প্যানেলের মাধ্যমে ফেসবুক পেজের ফলোয়ার, ইনস্টাগ্রামের ফলোয়ার, লাইক, ভিউজ এইসব দিয়ে থাকে। তো এগুলো হচ্ছে অর্গানিক না, এগুলো হিউম্যান না, এগুলো হচ্ছে বট। ঠিক আছে, বলতে পারি যে আমরা এগুলো যেমন ধরেন যে আপনার ক্লায়েন্ট তার চ্যানেলে যে মনিটাইজেশন পাওয়ার যে রিকোয়ারমেন্ট, ঠিক আছে, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, আপনি যে ভদ্রলোক হলো প্যানেল থেকে এই 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 বিষয়গুলো দিয়ে থাকে, তাদের কাছে আপনি গেলেন, তাদেরকে বললেন, তাদেরকে শুধু আপনি চ্যানেলের লিঙ্ক দিলেন, তারা আপনার ওই ক্লায়েন্টের চ্যানেলে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম দিবে। ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে অবৈধ, বাট এটা হচ্ছে চ্যানেলের মধ্যে কোনো উপকার বয়ে নিয়ে আসে না। এটা কিছুদিন পর ওই ওয়াচ টাইম সাবস্ক্রাইবার চ্যানেল থেকে
মুছে যায়, মানে আস্তে আস্তে কি কমে যায়। তো কমে যখন যায় তখন অনেক ক্ষেত্রে হয় কি, ওই মনিটাইজেশন যদি পেয়েও যায়, মনিটাইজেশন পরবর্তীতে স্টপ হয়ে যায়, কারণ ওয়াচ টাইম সাবস্ক্রাইবার গুলো কমে যায়। তখন ইউটিউব অ্যালগোরিদম যখন বুঝতে পারে, তখন ওই চ্যানেলটা মনিটাইজেশন যে পেলো সেটা স্টপ করে দিল। তখন আবার এই ম্যানুয়ালি আপনাকে এই ওয়াচ টাইম সাবস্ক্রাইবার গুলো ফিল আপ করতে হবে, যেগুলো ঘাটতি থাকবে। তো এটা হলো সম্পূর্ণ অবৈধ। তো এই যে প্যানেল থেকে একটা ক্লায়েন্ট আপনার কাছ থেকে মনিটাইজেশন সার্ভিস কেন নিবে? আপনার কাছে নিবে ক্লায়েন্ট তার চ্যানেল থেকে আর্নিং করার জন্য। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের কাছে আসে, তাই না? তাহলে এখন কথা হলো যে আমরা যে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম গুলো নেব, সেগুলো যদি অরিজিনাল বা অর্গানিক না হয়, তাহলে বায়ার তার চ্যানেলের মধ্যে ভিডিও দিবে, সেই ভিডিওটা কে দেখবে? ভিডিও চ্যানেলের মধ্যে তো অর্গানিক সাবস্ক্রাইবারে নাই, তাহলে ভিডিও যদি ক্লায়েন্ট দেয় তাহলে কে দেখবে? আর মানুষ যে যদি না দেখতে পায়, তাহলে বাইরের চ্যানেলে তো আর্নিং হবে না। তাহলে এখানে আপনি ক্লায়েন্টকে কিন্তু কি করবেন, যদি প্যানেলের মাধ্যমে নিয়ে নেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফিল আপ করেন, তাহলে এটা আপনি ক্লায়েন্টকে ঠকাচ্ছেন। তো এই ঠগানো থেকে যা আর্নিং হবে, ক্লায়েন্টের কাছে যে টাকাটা আপনি নেবেন, সেটা সম্পূর্ণ অবৈধ এবং সম্পূর্ণ হারাম উপায়ে আপনি আর্নিংটা করবেন। তো এই ধরনের প্রসেসে কেউ ক্লায়েন্টের কাছ থেকে প্রতারণা করবেন না, বা ক্লায়েন্টকে এই ধরনের সার্ভিস দেওয়ার রিকোয়ারমেন্ট করবেন আপনারা বলবেন না। হ্যাঁ, আপনি ক্লায়েন্টকে, আপনার ক্লায়েন্ট আপনার কাছে আসলো মনিটাইজেশনের সার্ভিস নেওয়ার জন্য, আপনি সার্ভিস দিয়ে থাকেন, বা ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবের মধ্যে 500 সাবস্ক্রাইবার আমরা অর্জন করে ফেলছি, আমাদের 1000, আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে আমাদের 2000 ফিল আপ হয়ে গেছে, আর 2000 আছে, 500 সাবস্ক্রাইবার আছে। আমি চাই, বা তুমি কি পারবা কি এই চ্যানেলটাকে মনিটাইজেশনের মানে তোমার হচ্ছে মনিটাইজেশন করিয়ে দেওয়ার জন্য? তখন সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে 3টে প্রসেসের কথাই বলবেন। যে নাম্বার ওয়ান প্রসেস, অর্গানিক ওয়ে, তুমি রেগুলার ভিডিও দিবে, আমি এসিও গুলো প্রমোশন করবো, এভাবে কন্টিনিউ আমরা যদি 1 মাস 1.5 মাস ধরে কাজ করে যাই, তাহলে কিন্তু ওই ভিউ সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম সাবস্ক্রাইবার গুলো আমাদের অর্জন হয়ে যাবে, এবং চ্যানেলটা ম্যানুয়ালি বা আমরা অর্গানিক ভাবেই সবকিছু অর্জন করার পর আপনাকে মনিটাইজেশনটা পাবো। আর একটা ওয়ে হচ্ছে ইউটিউব অ্যাডস। আমি তোমার চ্যানেলের জন্য আমি ইউটিউব অ্যাডস করব, এবং এটা তোমার ইউটিউব, তোমার হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে, তোমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে কার্ড থাকবে, আমি ক্যাম্পেইন পরিচালনা করব, তোমার চ্যানেলের ভিজিবিলিটি বাড়বে। এক্ষেত্রে মানুষের কাছে যাবে, মানুষ ভালো লাগবে, চ্যানেলের মধ্যে ঢুকবে, সাবস্ক্রাইব করবে, ওয়াচ টাইম হবে। এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হলো প্যানেলের মাধ্যমে। আমি প্যানেলের মাধ্যমে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম দেবো, কিন্তু সেই সাবস্ক্রাইবার ওয়াচ টাইম গ্রান্টেড না, সেগুলো হচ্ছে ফেক। বাট তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার শো করবে, ওয়াচ টাইম দেখা যাবে। তুমি কি এটা চাও? ক্লায়েন্ট যদি চায়, ওকে, হ্যাঁ তুমি আমাকে এটাই দাও, আমি চাই মনিটাইজেশন হোক, কিন্তু মনিটাইজেশন হবে কিনা এটা কিন্তু গ্যারান্টি আপনি দিবেন না, কারণ মনিটাইজেশন হতে পারে, নাও হতে পারে। হ্যাঁ, সবকিছু বলার পর যদি ক্লায়েন্ট এগ্রি হয়, তখন আপনি এই সার্ভিসটা দিতে পারেন। বাট ক্লায়েন্ট যদি এগ্রি না থাকে, তখন আপনি এই ধরনের সার্ভিস, এই এসএমএম প্যানেলের মাধ্যমে এই ধরনের সার্ভিস আপনি দিতে পারেন না। ঠিক আছে? আপনি যে একটু মার্কেট প্লেসে, আমরা যে একটু ঘুরে আসি, দেখবেন মার্কেট প্লেসে ম্যাক্সিমাম পাবলিক হচ্ছে এই সার্ভিসগুলো দেয় আর কি। হ্যাঁ, এই যে ধরেন আমরা ম্যাক্সিমাম বলতে বেশিরভাগই মানে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। আমরা যখন এখানে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন লিখে সার্চ দিলাম, প্রায় 15,000 গিগ আসছে। এই যে, হ্যাঁ, এই যে চ্যানেল, যেটা ফুল প্যাকেজ আমার সেটা দেব। কিন্তু এগুলো এগুলো যখন ক্লায়েন্ট আবার বুঝতে পারে যে আপনি তাকে এগুলো ফেক সাবস্ক্রাইবার ওয়াচ টাইম দিচ্ছেন, ক্লায়েন্ট কিন্তু কমপ্লেন দেয় মার্কেট প্লেসে, ফাইবারে কিন্তু কমপ্লেন জানায়। আর কমপ্লেন যখনই জানাবে, তখনই কিন্তু আপনার আপনার ওই ফাইবার অ্যাকাউন্ট একদম নাই হয়ে যাবে, মানে ডিজেবল সঙ্গে সঙ্গে। ঠিক আছে, এই জন্য এই ধরনের সার্ভিসগুলো দেওয়া যাবে। আচ্ছা, এখন দেখেন, আমরা 2টা গিগ পেলাম, 2টা গিগ একটু ওপেন করে দেখি যে এরা কি সার্ভিস দিচ্ছে। ইনি হচ্ছে নিউ পিক্সেল নামে একটা ফাইবার অ্যাকাউন্ট, না, এখানে 2টা অর্ডার রানিং আছে। ইনি বলতেছে হচ্ছে বেসিকই বলতেছে $65, ট্রায়াল, নো ওয়াচ টাইম, চেক এফএকিউ, প্রমোট ওয়ান ইউটিউব ভিডিও, অফ পেজ এসিও প্রমোশন, পজিশন ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, ইনি হচ্ছে এই ভিডিওটাকে বিভিন্ন বিভিন্ন পেজে, বিভিন্ন জায়গায় হচ্ছে কি করবে, অফ পেজ এসিও করবে। হ্যাঁ, মানে বিভিন্ন জায়গায় শেয়ার করবে, প্রমোশন করবে আর কি। এর মাধ্যমে 2500 থেকে 3000 কি হবে, ভিউ হবে।
কিন্তু নো ওয়াচ টাইম, ট্রায়াল নো ওয়াচ টাইম, কিন্তু ওই ভিউ থেকে ওয়াচ টাইম হবে কিনা এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই এই বিষয়টা। আচ্ছা, আমরা একটু মনিটাইজেশন পাওয়ার ইয়ে দেখি। বিভিন্ন জন বিভিন্নভাবে প্যাকেজ সাজাইছে আর কি। এই দেখেন, ইনি কি বলতেছে, ইনি হচ্ছে জানেল নামে এক ভদ্রলোক, লেভেল টু সেলার, বাংলাদেশে নাকি ইউনাইটেড স্টেটস, আচ্ছা ইউনাইটেড স্টেটস। কি বলছে দেখেন, কমপ্লিট ফুল রিকোয়ারমেন্ট $280 নেবে, রিচ 100% মনিটাইজেশন রিকোয়ারমেন্ট প্লাস অপটিমাইজ 5 ভিডিও এসইও। চ্যানেল তো মনিটাইজেশন করে দিবে, এর সাথে হচ্ছে 5টা ভিডিও এসইও করে দিবে, এবং ডেট কয়দিন, মাত্র 14 দিন। তাহলে মাত্র 14 দিনের মধ্যে একটা নতুন চ্যানেল বা একটা ওল্ড চ্যানেল যেটাই হোক না কেন, মনিটাইজেশন রিকোয়ারমেন্ট ফিল আপ করা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না এই 14 দিনের মধ্যে এই রিকোয়ারমেন্ট ফিল আপ করা। আবার এই যে $280, এই $280 মধ্যে মার্কেট প্লেস তার কাছ থেকে নেবে প্রায়, $280 যদি আপনি 20% বাদ দেন, তাহলে আপনার ধরেন যে 20, 20, 40, 40 থেকে ধরেন যে প্রায় ধরেন যে মানে 55 থেকে $60 মার্কেট প্লেস কেটে নিবে, মানে মার্কেট প্লেসের চার্জ। এই পাইলে ধরেন যে $220 থেকে $230 পাইলো। এই $220, $230 থেকে সে যদি ইউটিউবার্সও করে তবুও কিন্তু ওই চ্যানেলটা মনিটাইজেশন রিটার্ন ফিল আপ করা সম্ভব না, কিন্তু তবু তারা বলবে যে ইউটিউব লাইফ টাইমের অর্গানিক রেজাল্ট, হ্যাঁ, ইউটিউব এসইও মানে আপনার হচ্ছে ইউটিউব অ্যাডস, মানে গুগল অ্যাডস এর মাধ্যমে এগুলো করবে। বাট এই ভদ্রলোক বলে নাই আর কি। তবে এটা সম্ভব না, হ্যাঁ, গুগল অ্যাডস এর মাধ্যমেও যদি করে, $280 কেন, $500 দিয়েও ওই চ্যানেলটাকে মনিটাইজেশন রিকোয়ারমেন্ট ফিল আপ করা সম্ভব না। কিন্তু তারা করতেছে কিভাবে, ওই যে প্যানেলের মাধ্যমে তারা এই সার্ভিসগুলো প্রোভাইড করতেছে ক্লায়েন্টদের, এবং এটা সম্পূর্ণ হচ্ছে অবৈধ। এবং ইনি দেখেন কি করতেছে, ইনি মাত্র $150, দেখেন কি করতেছে দেখেন, ইউটিউব চ্যানেল প্রমোশন অর্গানিক্যালি পার্টনার প্রোগ্রাম অ্যান্ড মনিটাইজেশন বাই গুগল অ্যাডস, মনিটাইজেশন করে দিবে গুগল অ্যাডস এর মাধ্যমে, মাত্র $150, যেটা যেটা কখনোই সম্ভব না, কখনোই না। গুগল অ্যাডস এর মাধ্যমে মনিটাইজেশন করে দিবে মাত্র $150। এখান থেকে ফাইবারে নিবে হচ্ছে $30 মতো, $30 মতো নিবে ফাইবার। তাহলে ইনি পাবে $120। $120 কি গুগল অ্যাডস রান করবে, যেখানে একটা চ্যানেল আপনি যদি ইউটিউবার্স এর মাধ্যমে, ইউটিউবার্স এর মাধ্যমে যদি একটা চ্যানেলকে মনিটাইজেশন আমরা পাওয়ার পাওয়ার যদি চিন্তায় যদি আমরা ইউটিউবার্স রান করি, $1,000, মিনিমাম $1,000 খরচ হবে, মিনিমাম $1,000 খরচ হবে ওই চ্যানেলের মনিটাইজেশন রিকোয়ারমেন্ট ফিল আপ হতে। তাহলে ইনি কি করতেছে, মাত্র $120 ইউটিউব অ্যাডস, গুগল অ্যাডস এর মাধ্যমে মনিটাইজেশন করে দিবে। মানে এটা সম্পূর্ণ ফেক কথা। ইনি হচ্ছে ওই প্যানেল ট্যানেলের মাধ্যমে ক্লায়েন্টকে এগুলো করে দিবে। তো এইটা থেকে আর্নিং যেটা হবে সেটা সম্পূর্ণ অবৈধ। এই ধরনের আর্নিং আমরা করবো না, মার্কেট প্লেসে এই কাজগুলো কিন্তু আপনারা বেশি দেখতে পাবেন। তো এগুলো তারা অবৈধ উপায়ে আর্নিং করতেছে আর কি। আমি আশা করি আপনারা আমাদের আজকের যে টপিক ইউটিউব ভিডিও প্রমোশন এবং ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, এই বিষয়বস্তুগুলো আপনারা বুঝতে পারলেন। আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে বুধবার। আমরা গুগল অ্যাডস দিয়ে আমাদের জার্নি শুরু হবে আবার, হ্যাঁ। যাদের কোশ্চেন আছে কোশ্চেনগুলো করে নেন, ইউটিউব নিয়ে যাদের কোশ্চেন আছে। ভাইয়া, নতুন চ্যানেলের ক্ষেত্রে কি র্যাঙ্কটা সহজে পাওয়া যায়, চ্যানেলটা যদি নতুন হয়? হ্যাঁ, পাওয়া যায়। নতুন চ্যানেল ক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম বেশি প্রায়োরিটি দেয়। এখন দেয়? হ্যাঁ হ্যাঁ, বেশি প্রায়োরিটি দেয়। আগে তো দিত না। আগে তো কি বলছে, আগে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে ওই দিনে ভিডিও আপলোড করলে তো ভিডিও এসির ক্ষেত্রে র্যাঙ্ক ট্যাগটা গুলো পাওয়া যেত আপনি না। আজকেই ভিডিও, কালকেই চ্যানেল ক্রিয়েট করেন, আর আপনি তারপর দিন থেকে যদি আপনি র্যাঙ্ক ট্যাগ পাওয়ার চেষ্টা করেন তাহলে তো সম্ভব না ভাই। ওটাই বললাম। চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম নাই, ভিউজ নাই, সাবস্ক্রাইবার নাই, আস্তে আস্তে এটা ইমপ্রুভ হবে। তবে হ্যাঁ, নতুন চ্যানেলে র্যাঙ্ক ট্যাগ বেশি পাওয়া যায়, এটা আপনি শিওর থাকতে পারেন, হ্যাঁ। ভাইয়া, হুম। অর্গানিক ভাবে মনিটাইজেশন করতে গেলে তো ওয়াচ টাইম পূরণ করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কোন ওয়েটা ব্যবহার করব? ওয়ে তো ওই যে যেটা আপনার হচ্ছে রেগুলার, যেটা হচ্ছে অর্গানিক বা ম্যানুয়াল, যে রেগুলার ভিডিও দেওয়া, এসইও করা, প্রমোশন করা, এভাবে আস্তে আস্তে পারবে, এবং না, ভিডিওর আমি কোয়ালিটি বলতে ইমপ্রুভ করার চাচ্ছি চেষ্টা রাখা। এখানে কি আইপি চেঞ্জ করতে হয়? যেমন আমি একটা ফোন থেকে বা একটা কম্পিউটার থেকে যদি ওয়াচ টাইম দিতে থাকি তাহলে তো বেশি সময় কভার করতে পারবে না। তো এই সেই সকল ক্ষেত্রে কি এই করা সকল যেতে চিন্তা পারে? ভাবনায় কোনো চ্যানেলকে মনিটাইজেশনের কাজ নেওয়া যাবে না, এই ধরনের চিন্তাধারায়, হ্যাঁ। জি। কারণ কি, আমি কারণ এটা জানতে আপনি চাচ্ছি। যখনই একটা ক্লায়েন্টের চ্যানেল অ্যাক্সেস নেবেন, হ্যাঁ,
জি। যখন একটা ক্লায়েন্টের চ্যানেলের আপনি অ্যাক্সেস নিয়ে নেবেন, এই অ্যাক্সেসটা আপনার এই কম্পিউটারে আসলো, এখন এই কম্পিউটার থেকেই আপনি এই ইন্টারনেট ব্যবহার করে আপনি অন্য জিমেল দিয়ে ক্লায়েন্টের ভিডিও দেখা শুরু করেন, মানে 24 ঘন্টা কম্পিউটার ল্যাপটপ অন রাখা, ঠিক আছে? জি। কিন্তু ওই ওয়াচ টাইম ফেক হিসেবে কাউন্ট হবে, কারণ আপনার আইপি ইন্টারনেট, আপনি যে ক্লায়েন্টের চ্যানেল অ্যাক্সেস নিচ্ছেন তার মানে কি ওই চ্যানেলটা আপনার। ইউটিউব অ্যালগোরিদম ধরবে কি এই চ্যানেলটা আপনার। বুঝেন নাই? জি, আমি এটাই জানতে চাচ্ছি যে আসলে যে আপনি কিভাবে ওই কভার চ্যানেলে করতে অ্যাক্সেসে পারবো। আছেন, তার মানে ওই চ্যানেলের পার্টনার আপনি। তাহলে আপনি আপনার ওই ইন্টারনেট ব্যবহার করে আপনি একই আইপি একই ইন্টারনেট ব্যবহার করে আপনি কি নিজের ভিডিও নিজেই দেখে ওয়াচ টাইম দিবেন? এটা কখনো সম্ভব না। হ্যাঁ হবে, তবে অন্য ইন্টারনেট, অন্য ডিভাইস লাগবে, তাহলে ক্লায়েন্টের ভিডিও আপনি দেখে দেখে ওয়াচ টাইম বাড়াতে পারবেন, এটা সম্ভব হবে। হ্যাঁ। মানে সেক্ষেত্রে কি জিমেইল চেঞ্জ করে করে করা যাবে? হুম। মানে সেক্ষেত্রে কি জিমেইল চেঞ্জ করতে হবে নাকি বারবার আইপি চেঞ্জ করতে হবে? আইপি চেঞ্জ করতে হবে, ইন্টারনেট ডিভাইস চেঞ্জ হলে তো আইপি চেঞ্জ হয়ে যাবে, আর ইন্টারনেট চেঞ্জ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ইন্টারনেট লাগবে চেঞ্জ, ডিভাইস লাগবে, জিমেল লাগবে, সব চেঞ্জ হবে। হ্যাঁ। আচ্ছা। মানে এই ধরনের চিন্তা চেতনায় কোনো চ্যানেলে মনিটাইজেশন কাজ নেওয়া ঠিক না আর কি। এটা খুবই প্যারা। আচ্ছা বুঝছো? ভাই, মনিটাইজেশনের ক্ষেত্রে আমরা তো এসইওর মাধ্যমে অফার করলে ভালো হবে। গুগল অ্যাডস এর তো যেটা একটা লং প্রসেস, এবং অ্যাডস রান করতে গেলে বাজেটটাও লং হয়ে যায়। এসইও ক্লায়েন্টকে মাধ্যমে করলে বলবো তো আমরা, আমাদের কাজ হলো ক্লায়েন্টকে মানে সিস্টেমটা বলা, পদ্ধতি বলা। এখন ক্লায়েন্ট যদি এগ্রি থাকে তাহলে আপনি করে যাবেন, কারণ ওই ইউটিউবার সেল যে রান করবেন সেটা তো আর আপনি টাকা দিবেন না, এটা ক্লায়েন্ট, হুম, ক্লায়েন্ট দিবে। সেটা যদি ক্লায়েন্ট স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, ক্লায়েন্টের টাকা থাকে, সেক্ষেত্রে তো আলাদা বিষয়। হ্যাঁ। আমরা আমাদের ওয়ে বলবো। অনেকে তো মনে করেন যে মার্কেটের উপরে ছাড়ে দেবে যে কোনটা করলে ভালো হয়, সেক্ষেত্রে তো আমরা এসইওর অফারই করবো। হ্যাঁ, এসইও অফারে ফার্স্ট ফার্স্ট হবে, কারণ এটাতে কোনো কস্ট নেই, শুধু আপনার সার্ভিস চার্জটা হচ্ছে। আর ইউটিউবার্স এর ক্ষেত্রে এটা হচ্ছে পেইড ওয়ার্ক, আপনার চার্জ আছে, পাশাপাশি কি ইউটিউবের চার্জ আছে। এবং কত ডলারে কমপ্লিট হলে, কত ডলার খরচ হলে একটা চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে রিকোয়ারমেন্ট ফিল আপ, সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ এটা নির্ভর করবে হচ্ছে ওই চ্যানেলের ভিডিওর উপর নির্ভর করবে। ভিডিও যদি খুবই গুরুত্বপূর্ণ হয় এবং ভাইরাল নিশ হয়, ঠিক আছে, ভিডিও ভিডিও খুবই ভালো, ভিডিও এডিটিং ভালো, সেক্ষেত্রে তো মানুষ একবার চ্যানেলে ঢুকে গেলে সে খুব মজা পাবে এবং সে ভিডিও একটার পর একটা বেশ ভিডিও দেখবে, স্বাচ্ছন্দ্য বোধ মানে মানে মজায় মজায় দেখবে, সেক্ষেত্রে খুবই ওয়াচ টাইম তাড়াতাড়ি কাউন্ট হবে, ভিউজ তাড়াতাড়ি কাউন্ট হবে, সাবস্ক্রাইবার তাড়াতাড়ি হয়ে যাবে। সেক্ষেত্রে অল্প ডলারে মনিটাইজেশন রিকোয়ারমেন্ট ফিল আপ করা যাবে। কিন্তু যদি চ্যানেলের কন্টেন্ট যদি অতটা কোয়ালিটি সম্পূর্ণ না হয় এবং আম, মানে ইউজার যদি ওই কন্টেন্টের উপর বেশি যদি না থাকে, সেক্ষেত্রে তো আপনার হচ্ছে ওই ইউটিউবার্স রান করেও অল্প ডলারে সেটা রিকোয়ারমেন্ট ফিল আপ করা সম্ভব না। এবং কত ডলারে ফিল আপ হবে এটার তো কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। এটা চলমান প্রক্রিয়া। তুলনা প্রক্রিয়া, হ্যাঁ, এটা মানে $100 হোক বা $300 হোক, এটার কোনো নিশ্চয়তা নেই, চলতে থাকবে আর কি, যদি যতক্ষণ না হয় আর কি, বিষয়গুলো এরকম আর কি। আর তো ভাই এই এই যে ধরনের প্যানেলের, অনিশ্চয়তায় কোনো ক্লায়েন্টই এগ্রি থাকে না। আর প্যানেলের বিষয়টা, এই প্যানেলের বিষয়টা থেকে আছে যে ব্যাড ইফেক্টটা বেশি পড়ে ভাই। আমি হ্যাঁ, ইয়ে ব্যাড করতে ইফেক্ট বেশি পড়ে, দিয়েছিলাম কারণ যেহেতু এটা অবৈধ। হ্যাঁ। এবং ওটাতে প্যানেলের কোনো ইয়ে। বেনিফিট নেই। প্যানেলের আমার বইয়া টিয়া কেনা ছিল, তো ওগুলোতে আমি দিয়ে দেখছি যে ব্যাড ইফেক্টটাই বেশি পড়ে পড়ে ওটা বাদ। হুম। ওটা কোনো বেনিফিট নেই। আর ওটা যখন ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট যদি এগ্রি থাকে, সেক্ষেত্রে ওকে কোনো সমস্যা নেই, কিন্তু ক্লায়েন্টকে না বলে এটা করাটা ঠিক হবে না। এটা তখনই ইয়ে করা উচিত যখন মানে সব বোঝার পরও সে ইনস্ট্যান্স আছে, তখন ওই দিক ছাড়া উপায় নেই। হুম, হুম, হুম। ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাই ওকে। অ্যাক্সেসটা দেখান, ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস দেওয়া না কিন্তু হয় নাই। হুম, হুম, দেখাবো, বলেন। ভাইয়া শুনছেন? শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া, অন পেজ এসিও আর অফ পেজ এসিওটা একটু মানে একটু বুঝাই চাইতেছিলাম, বলতেন যদি। ওয়ান পেজ এসে অফ পেজ এসে বলতে? এই যে বলে না যে অন পেজ এসিও আর অফ পেজ এসিও। ওয়ান পেজ এসইও হচ্ছে, এটা মূলত হচ্ছে কাজ করে, বা আমরা এটা এই ভাষাটা ব্যবহার হয় হলো ওয়েবসাইট এসইওর ক্ষেত্রে। হ্যাঁ।
যে একটা ওয়েবসাইটের ভিতরে যে বিষয়গুলো করা হয়, যেমন একটা ওয়েবসাইটের ভিতরে কন্টেন্ট অপটিমাইজেশন করতে হয়, কন্টেন্ট লিখতে হয়, আবার হচ্ছে ইমেজ ইমেজ এসইও করতে হয়। তার এই ধরনের বিষয়গুলো মানে ওয়েবসাইটের অভ্যন্তরীণ যে কাজগুলো করতে হয় বা কাজগুলো করা হয় সেটা হলো অন পেজ এসইও। আর অফ পেজ এসইও হলো ওয়েবসাইটের বাহিরে যে কাজগুলো করা হয়, যেমন বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হয়, মানে কি লিঙ্ক ক্রিয়েট করে আসতে হয়, মানে কি প্রমোশন করে আসতে হয়। তো এই এখন ওয়েবসাইট এসইওর ক্ষেত্রে অফ পেজ এসইওর অনেকগুলো প্রকারভেদ আছে। যেমন হলো ফরম পোস্টিং, ব্লগ কমেন্টিং, গেস্ট পোস্টিং, তারপর হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিং। বিভিন্ন প্রকারভেদ আছে ব্যাকলিংয়ের, এবং বিভিন্ন ভাবে সেই ব্যাকলিং গুলো করা হয়। এগুলো হলো ওয়েবসাইট এসইওর বিষয়। বাট আমরা যদি ইউটিউব এসইওর কথা চিন্তা করি, ইউটিউব এসইওর যদি আমরা কথা বলি, এখানে অন পেজ হলো একটা ভিডিওতে আমরা যে সকল কাজগুলো করে থাকি। যেমন একটা ভিডিও যখন আমরা এসইও করি, এমন একটা মানে ইউটিউব ভিডিও এসইওর ক্ষেত্রে আমরা অন পেজ তাহলে কোনটা? ইউটিউব ভিডিও এসইওর ক্ষেত্রে অন পেজ হলো যে এই যে ভিডিওটার মধ্যে টাইটেল অপটিমাইজেশন করছেন, ডেসক্রিপশন অপটিমাইজেশন করছেন, থাম্বনেল মেক করে আপলোড করলেন, ট্যাগ গুলো দিলেন, এবং চেকলিস্টের বিষয়গুলো পড়ছেন। এগুলো হচ্ছে ইউটিউব এসইওর ক্ষেত্রে অন পেজ এসইও। আর জি। ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে অফ পেজ এসইও কোনটা তাহলে? অফ পেজ এসইও হলো এই যে আপনি ভিডিওটা এই যে কপি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করতেছেন, মানে শেয়ার করে এই লিঙ্কটা তো আপনি সেখানে ক্রিয়েট করে রাখলেন, শেয়ার করলেন, মানে কি লিঙ্কটা ওখানে জমা দিয়ে আসলেন। এইটা হচ্ছে অফ পেজ এসইও। এখন ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে এই যে ভিডিও লিঙ্ক কপি করে আপনি যদি বিভিন্ন সাইটগুলোর মধ্যে যদি লিঙ্ক বিল্ডিং করেন, মানে কি লিঙ্ক রেখে আসেন, ওই সকল জায়গা থেকে একটা ভিডিওর ইমপ্রুভ, ওই মানে ইউটিউব এসইওর ক্ষেত্রে বা ইউটিউব ভিডিওর ভিউজের ক্ষেত্রে ওই সকল বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে এটা ভালো র্যাঙ্কিং বা বেটার পারফরমেন্স করে না। কারণ এটা কি, ওই যে আমরা যদি ব্লগ কমেন্টিং বলেন, ফরম পোস্টিং বলেন, গেস্ট পোস্টিং বলেন, ওয়েব 2.0 ব্যাকলিং বলেন, এবং হচ্ছে এই যে ব্যাকলিং যে প্রসেসগুলো আছে, এগুলো হলো ওয়েবসাইটের জন্য প্রযোজ্য। মানে ওই বিষয়গুলো যে আপনি যে বিভিন্ন সাইটে যে ব্যাকলিং ক্রিয়েট করবেন, ধরেন আপনি ফর্ম পোস্টিং করলেন, এই যে ফর্ম পোস্টিং যে সাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলো তারা র্যাঙ্কিংটা ইমপ্রুভ করে ওয়েবসাইটের ক্ষেত্রে। মানে ওয়েবসাইটের ক্ষেত্রে সেটা ঠিক আছে, মানে ওয়েবসাইটের জন্য এই ফর্ম পোস্টিং সাইটগুলো আবিষ্কার বা জন্ম, সেটা ওয়েবসাইট এসিওর ব্যাকলিংকের ক্ষেত্রে। বাট ইউটিউব ভিডিও এসিওর ব্যাকলিংকের ক্ষেত্রে ওই ধরনের সাইটের মধ্যে লিঙ্ক ক্রিয়েট করে এটার কোনো বেনিফিট মানে আপনার হচ্ছে আহামরি কোনো বেনিফিট আছে এটা নিয়ে কোনো তোমার হচ্ছে মতভেদ নাই। তাহলে ইউটিউব এসইওতে অন পেজে এসইওটাই বেশি ভালো। অবভিয়াসলি তো এই যে আপনি তো অবশ্যই আমরা করার পর আমরা এই যে ভিডিওটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো পারলে, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, বিভিন্ন গ্রুপের মধ্যে আমরা শেয়ার করার চেষ্টা করবো, বিভিন্ন আমাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল বা সেখানকার গ্রুপে আমরা শেয়ার করবো।